ঘটার কারণটা হলো লাইনম্যান। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। এখন বাসটা উগ্র গতিতে আসতেছে, ট্রেনও কিন্তু স্পিরিটের ট্রেন তো সবসময় তার গতিতে চলে। এখন আমরা ছিলাম বুকিংয়ে, বিকট একটা শব্দ শুনলাম ওখানে। এখন এই শব্দের সাথে সাথে মানুষগুলি গাড়ির ভিতরে বুকিংয়ের ভিতরে কান্না করতেছে আর আল্লাহরে ডাকতেছে শুধু। এবার করতে করতে কিছুক্ষণ পরে বলে বুকিংয়ের ভিতরে আগুনের ছিটকার মতো আগুন বাইরে। মানে আপনার এই যে সিঁড়িগুলি আছে না, এগুলি আপনার ওই যে পিলার যেগুলি ওখানে ছিল ওগুলির সাথে বাড়ি খাচ্ছে। তখন এই বাড়ি খাওয়ার সাথে সাথে আগুনের মতো হতেছে আর ট্রেনের বগিগুলি দাঁড়িয়ে এরকম করতেছে, হিলতেছে, মানুষগুলি শুধু কান্না করতেছে আর চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। যাক, আল্লাহ রহমতে এখানে আসি ট্রেনটা দাঁড়াইলো। আমরা কিন্তু ধাম করে ওখানে গেলাম। প্রথমে নামে যাই দেখতেছি আপনার দুইটা লাশ অলরেডি গাড়ির থেকে এভাবে দরজার সাথে এভাবে আছে, গাড়িকে এভাবে আছে। তখন আমরা ওখানে টানি, এরা ছিল তখন এই এলাকার লোক যে বলতেছে কেউ নেই, তখনও কেউ নেই এখানে ট্রেনের যাত্রীরা। তখন আমরা ওখানে যাই, লাশগুলি যখন আমরা বাইর করতেছি দুই চারটা, এর ভিতরে এখন আসি গেল মনে করেন এইখানে 3টা ফাঁসে আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে ফতুয়াবাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। ওইখান থেকে সার্ভে করতে যেখানে আসছি আমরা 3জন ডেড বডি পাইছি। 3জন ডেডের মধ্যে 2জন পুরুষ, 1জন মহিলা। কিন্তু আমরা আসার আগে পুলিশ এবং লোকাল মানুষে আরও 4জন ডেড বডি পাইছে শুনছি। মোট 7জন ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আহত পাইছে আমরা 3জন। এবং সর্বশেষ আপনারা আসার আধা ঘন্টা আগে আবার রাস্তার দুই পাশে আমরা সব লোক গিয়া, আমাদের কমিউনিটি ভলান্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিস লোক গিয়া দুই পাশে আবার সার্ভে করলাম, গাড়ির ভিতরে সার্ভে করলাম এবং যতটুকু চোখ বা নজর গেছে সার্ভে করলাম। আরেকজন আহত ব্যক্তির সন্ধান পাইছি, এটা রাস্তায় না, রাস্তার পাশে ওই একটা আবাসিক বাড়িতে ওই অবস্থান করছে। ওইটার ওনার যন্ত্রণা শুনে ওনাকে নিয়ে এখন আবার সর্বশেষ আবার আমরা হাসপাতাল উদ্ধারে পাঠাইছি। অর্থাৎ মোট আহতর সংখ্যা 4জন পাঠাইছি, 3জন ডেড বডি দিয়েছি আমাদের ফায়ার সার্ভিসের নিজের হাতে। এবং এর আগে আরও 4জন ডেড বডি পাওয়া গেছে শুনছি। এই হিসেবে মোট 7জন ডেড বডির সন্ধান আমাদের হাতে আছে। জি, আপনি যে এর আগে যে বিভিন্ন সূত্র জানতে পেরেছেন 4জন মারা গিয়েছে, আপনি কনফার্ম হয়েছেন কিনা যে 7জন কি মারা গিয়েছে বা কনফার্ম? আমাদের পুলিশ প্রশাসন দ্বারা আসছে, ওইখানে লোকাল দ্বারা প্রশাসন সবার স্বীকারোক্তি মোতাবেক। কিন্তু আমরা হাসপাতালে এখনো যাই না। এটা হাসপাতাল সঠিক তথ্যটা আমরা হাসপাতালে গেলে আপনি বা আমরা পাবো। দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে সেটা জানতে পেরেছেন কিনা? আমার প্রাথমিক ধারণা এটা 2জনের অসতর্কতার কারণ হতে পারে।